ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। এই ক্লাসে আমরা রেশিও থেকে এমন একটি অঙ্ক দেখব যেটি বিভিন্ন পরীক্ষায়, পুলিশে হোক বা সামনে রেল, এনটিপিসি যাই আছে, সেই প্রত্যেক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইপ। অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে ইফ a is to b plus c plus d সমান 4:7, b is to a plus c plus d সমান 10:23, and c is to a plus b plus a plus b plus d সমান 15:51, and তাহলে বের করতে হবে দেন দ্য ভ্যালু অফ d is to a plus b plus c এর ভ্যালু বের করতে। তাহলে এই অঙ্কটাকে আমরা নরমালি বের করতে গেলে একটা লেন্দি মেথড হয়ে যাবে। তাহলে এটা কিছু তো একটা ব্যাপার আছে যেটা থেকে আমরা এই অঙ্কটাকে খুব সহজে সলভ করতে পারবো। সেই ব্যাপারটা কি দেখা যায়। এখন আমরা যদি প্রত্যেকটাকে লক্ষ্য করি তাহলে প্রত্যেকটার মধ্যে কি আছে? এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে এখানেও কি আছে? এ বি সি ডি। তাহলে এখানে যদি আমি যোগ করি প্রথমটার ক্ষেত্রে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত? 7 আর 4 11, 11। তারপরে কত আছে দ্বিতীয়টার ক্ষেত্রে? দ্বিতীয়টার ক্ষেত্রে আছে বি প্লাস এ প্লাস সি প্লাস ডি, মানে দ্যাটস ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, 23, 23 and 10, 33. And the last one, C plus A plus B plus D সমান 15 and 51 অ্যাড করলে হচ্ছে 66। তাহলে এই তিনটেই অ্যাডিশন আমরা দেখছি আলাদা আলাদা ভ্যালু, যেটা হতে পারে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? তিনটে কি সেম করতে হবে ভ্যালুগুলোকে। তাহলে আমরা কি করতে পারি? যেটা হাইয়েস্ট ভ্যালু আছে বাকি দুটোকে সেটাতে কনভার্ট করতে পারি। তাহলে একে যদি আমি 66 এ নিয়ে যেতে চাই আমাকে কি করতে হবে? ইন্টু 6 করতে হবে। এটাকে যদি 66 করতে চাই ইন্টু 2 করতে হবে। তাহলে এই যে টোটাল রেশিওটা আছে এটাকে যদি আমি কত দিয়ে গুণ করব? 6 দিয়ে। আর এটাকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। এটাকে গুণ করার কিছু নেই, 66 আছে। তাহলে এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে এ এর ভ্যালুটা কত আসছে? 6 4 24। এ সমান কত বেরিয়ে গেল? 24। একে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে বি এর ভ্যালুটা কত আসছে? 10 দুগুণে 20। বোঝা যাচ্ছে? এবার এখানে সি এর ভ্যালু আমি যেহেতু কিছু দিয়ে গুণ করি, মানে এটাকে 1 দিয়ে গুণ করা হচ্ছে ইন্টু 1, তাহলে এটা সি এর ভ্যালু কত হলো? সি সমান 15। এবার ডি ইজ টু এ প্লাস বি প্লাস সি আছে। আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর হাইয়েস্ট ভ্যালু এখানে কত পেয়েছি আমরা? 66। এবার এখানে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু যদি পুট করি 24 প্লাস 20 প্লাস 15, তাহলে 44, 54, 5 59 হচ্ছে 59। কিন্তু আমরা দেখছি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর অ্যাডিশন কত? 66। তাহলে এটা যদি এ প্লাস বি প্লাস সি এর সমষ্টি বা সাম যদি 59 হয় তাহলে ডি এর ভ্যালুটা কত? ডি হয়ে গেল 7। তাহলে ডি ইজ টু এ প্লাস বি প্লাস সি সমান কত হবে? 7:59। তাহলে আমরা এই সুন্দর পদ্ধতিটা অবলম্বন করলে খুব সহজেই ডি ইজ টু এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু বের করতে পারলাম। এবার এই একই মেথডে এই ধরনের যা অঙ্ক আসবে আমরা খুব সহজেই সলভ করতে পারবো। বোঝা গেল? তাহলে এই ধরনের যখন অঙ্ক দেবে আমরা এই পদ্ধতি অবলম্বন করবো। আশা করি ক্লাসটা ভালো লাগলো। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।